আমি আপনার কাছে খুব দরকারে এসেছি স্যার। বেশ করেছো, আগে এসো, বসো তো, আগে বসো। স্যার আমার প্রয়োজনটা। আরে বাবা, প্রয়োজন আমি শুনছি, তার আগে বলো তো তোমাকে এরকম ক্লান্ত বিধ্বস্ত কেন দেখাচ্ছে? আই থিঙ্ক সিরিয়াস। আমি একটা খুব সমস্যায় পড়ে প্রচন্ড টেনশনে আছি। আমি বুঝতে পারছি না। মানে তোমার স্কুল নিয়ে? না না, আমাদের স্কুলে কোনো সমস্যা হয়নি স্যার। আপনি আমাকে যে টিউশনটার কথা বলেছিলেন না, সেটা আমার চাই। এই ব্যাপার, আমি তো ভাবলাম কি না কি সিরিয়াস ব্যাপার, কিন্তু টিউশনের ব্যাপারটা তো আমার হোম ফ্রন্টের, তাহলে তো তোমাকে আমার বাড়িতে একবার আসতে হবে মা। আমি আজই যেতে চাই, আমি আজই যেতে পারবো। বেশ তো, আজকেই? ওহো, না না, আজকে তো হবে না। কেন স্যার? মানে অ্যাকচুয়ালি আমাকে একটা এমার্জেন্সি অপারেশন করতে হবে অপর্ণা এক্ষুনি, মানে আমার ঘন্টার 1.5-2 লেগে যাবে, তাই বলছিলাম তুমি কাল পরশু যে কোনো দিন। আমার কোনো অসুবিধা নেই, আপনি আপনার কাজ ছেড়ে নিন, আমি আমি অপেক্ষা করতে পারবো। না না, তাই কি হয় নাকি? তুমি তুমি 2 ঘন্টা কী করবে? কাছে বরং কাল বা পরশুই। কেন হবে না স্যার? আমার হাতে আজকে অনেক সময় আছে, আমি অপেক্ষা করতে পারবো, আমার কোনো অসুবিধা নেই, আমি বলছি তো। কিন্তু 2 ঘন্টা তুমি একা একা বসে করবেটাই বা কি? দাঁড়াও। হ্যালো, হ্যাঁ একবার আমার ঘরে আসুন তো। আপনি আমার জন্য শুধু শুধু চিন্তা করছেন স্যার। আমাকে ডাকছিলেন স্যার? হ্যাঁ, একবার মিস্টার সন্দীপ মৈত্রকে আমার কাছে আসতে বলুন তো। না না, দাদাকে ডাকার কি দরকার? কিন্তু উনি তো বেরিয়ে গেলেন। বেরিয়ে গেছেন? হ্যাঁ, ওই কাজ শেষ হয়ে গেছে বলে আপনি তো ওনাকে 6:30টায় ছুটি দিয়ে দিলেন। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো বটে। আমি তো সরি অপর্ণা, দাদার সঙ্গে যে বসে 2 ঘন্টা একটু গল্প করবে তার উপায় আমি রাখিনি। সরি। আমি তো বললাম স্যার, আমার কোনো অসুবিধা হবে না, আমি ম্যাগাজিন পড়েই সময় কাটিয়ে দিতে পারবো। আপনি কাজ সেরে নিন। ওটি রেডি স্যার। ওকে অপর্ণা, আমি যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা শেষ করে আসছি, ঠিক আছে? তুমি বসো, ওনার জন্য একটু চা জল খাবারের ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি দেখছি। কিছু লাগবে না স্যার, কিছু লাগবে না, থ্যাঙ্কস। আমি জানি তোমার লাগবে না, স্কুল থেকে এসছো তো নিশ্চয়ই খেতে পেয়েছে। বসো একটু, আমি আসছি। কি হলো? কি হয়েছে? ও ফুটো না এখনো ফেরেনি। এখনো ফেরেনি? না, সেই সকালে বেরিয়েছে তো। ওমা, এই তো অনেক রাত হয়ে গেল। হ্যাঁ, কেন ফেরেনি বলো তো? কোনো কাজে টাজে আটকে যায়নি তো? এ বাবা, সে তো আটকাতেই পারে, তো বলে একটা ফোন করে তো দিতে পারতো। তা তো পারতো। সকালে ওই টাকার কথাটা ওইভাবে বলাটা বোধহয় ঠিক হলো না, না গো? আসলে অপুটা তো খুব অভিমানী। আসলে এইসব থেকে কিছু না একটা ভুল করে বসে। শোনে, ভর সন্ধ্যেবেলা না উল্টো পাল্টা কথা একদম বলবে না। এই কি সন্ধ্যেবেলা তো ইয়ে কথা বলছো তুমি? অলোক কি করবে? কিচ্ছু করবে না। আশ্চর্য কেন? একটা কত শক্ত মেয়ে, কত ঝড়ঝাপটা ইয়ে করেছে, সে আমার এই সামান্য একটা কথা এমন কিছু আমি ওকে বলিনি। ভীষণ ভয় করছি। কেন ভয় করছে বলো তো? মানে আসলে টাকাটা মানে ও তো ছেলেবেলা থেকেই তো খুব বুঝে সুঝে চলে। কি প্রথম টাকা পয়সা নিয়ে এরকম গোলমাল হলো? আমিও বলে ফেললাম। আসলে আমার কি মনে হয় জানো, মানে খুব ভালো মেয়ে তো, খুব মনটা ভালো, নিশ্চয়ই কোনো বন্ধু বান্ধবদের দরকারে টাকাটা দিয়ে ফেলেছে, তারপর লজ্জায় বলতে পারছে না, না তাই হবে? হ্যাঁ হ্যাঁ, কি হলো? কি হলো? আচ্ছা শোন, রাই সুজন ও
কোথায় বলতো? সুজনকে একটু গলির মোড়ে পাঠা না। দুধ ছাতা, ওরা বাড়িতে নেই তো, একসঙ্গে তো পড়তে গেল কোচিংয়ে। কি হবে? ঠাকুরপো তো ফেরেনি এখনো। না, ওই যে ওই দোকান নিয়ে কি ঝামেলা হচ্ছে না, ওই দোকান বন্ধর পর তো ওইসব নিয়ে আই হয়েছে, আমি যাই স্কুলে একটা ফোন করি। আরে কোথায় যাচ্ছি স্কুলে? কেন? ও তো বিকেলবেলা ছুটি হয়ে গেছে স্কুল। ওমা, তাই তো। তাহলে কি হবে বলে দেখিনি? হ্যাঁ, তুমি কি বেরোচ্ছ নাকি? হ্যাঁ। ও, দেন ডু ওয়ান থিং। আমার একটা ছোট্ট কাজ আছে, আমি সেটা নিয়ে নিয়ে দুজনে একসঙ্গে যাবো। বেরোবো। কোথায়? বাড়িতে। তারপর ওহো, তোমাকে তো বলাই হয়নি। আমার একজন খুব ছোটবেলার বন্ধু আমেরিকায় থাকে, কলকাতায় এসছে। বিয়ের সময় আসতে পারেনি তো, তাই আমার পুত্রবধূর মুখ দেখতে চায় আর কি। সেজন্য আমাদের তিনজনকে আজ ডিনারে ইনভাইট করি। তিনজনকে মানে? তিনজনকে মানে তোমরা দুজন, আমি জাস্ট ভাউ। I'm sorry, Baba. I can't attend. আমার একটা প্রায়র অ্যাপয়েন্টমেন্ট আছে। কিসের প্রায়র অ্যাপয়েন্টমেন্ট রুদ্র? দেখো, if it's official, just cancel it. Leave it for tomorrow. It's not official. I see. পার্সোনাল। বিয়ের পর তোমার এত পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট কেন থাকছে রুদ্র? আমি বিয়ে করেছি মানে কি আমার বন্ধু বান্ধব, আমার বাইরের জগৎটা পুরোপুরি ভুলে যাব? আমি তো তা বলিনি। আমি শুধু এটাই বলতে চাইছি যে বিয়ের পর তুমি বাইরের জগৎটা নিয়ে একটু বেশি রকম মেতে আছো। Yes. কদিন দোলকে নিয়ে বেরিয়েছো তুমি? ওকে একদিন একটা সিনেমা দেখতে নিয়ে গেছো? কোনোদিন কোনো রেস্টুরেন্টে ডিনার নিয়ে গেছো? বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে গেছো? আমার বিবাহিত জীবনটা আমি কিভাবে কাটাবো সেটাও কি তুমি বলে দেবে? তোমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার ইচ্ছা নেই, কিন্তু আমি দেখতে পাচ্ছি পুত্র, দিনের পর দিন তুমি দোয়েলকে ইগনোর করছো। এটা কেন? Why? আর আজকের ব্যাপারটার সঙ্গে আমার কিন্তু মান সম্মানের প্রশ্ন জড়িয়ে আছে, এটা বলো না। ওকে দেন, তোমার বন্ধু তোমার পুত্রবধূকে দেখতে চেয়েছেন তো? তুমি তোমার পুত্রবধূকে নিয়ে ঘুরে এসো, আমাকে এর মধ্যে টানছো কেন? হ্যাঁ, সেটা আমি যেতেই পারি, দোয়েলকে নিয়ে আমি যেতেই পারি। খুব ভালো দেখাবে তো সেটা। এতে ভালো মন্দর কি আছে বাবা? দেখো, ইটস অ্যান ওল্ড প্রেজুডিস। তুমি বলে দিও তোমার ছেলে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। I think I'm getting pretty late. I have to leave now. রুদ্র,
আমার জীবনের সব থেকে বড় ব্লান্ডারটা বোধহয় আমি করে ফেললাম। ছোট মুখে বড় কথা বলা হবে বড়বাবু। রুদ্রকে আপনি আরো আগে থেকে সাবধান করতে পারতেন। আজকে ডক্টর দেবরায়ের বাড়িতে শেষ পর্যন্ত যাওয়া হবে তো? একের পর এক যা বাধা আসছে। যদি আজকেই পাকা কথা হয়ে যায় তাহলে অ্যাডভান্স 1000 টাকা চাইব, কিন্তু সেটা কি ঠিক হবে? অনেক রাত হয়ে যাচ্ছে, বাড়িতে নিশ্চয়ই সবাই খুব চিন্তা করছে। তাড়াহুড়োতে বাড়িতে একটা ফোনও করা হলো না, কি যে করি। হ্যালো, মে আই কাম ইন? ইয়েস, বাট আমি ডক্টর রণবীর, ডক্টর দেবরায়ের সান ইন ল। আপনাকে কোম্পানি দেওয়ার জন্য চলে এলাম। এই পিইউ এর শিক্ষাটা এতদিনে সঠিক হবে। আপনি ভাবছেন আমি কেন বলছি, তাই তো? দেখুন, এই পুঁথিগত শিক্ষা, তারপরে এই যে বই পড়ে যে বিদ্যে, এগুলো তো শেষ কথা না। আসল কথা হচ্ছে জীবনে মাথা উঁচু করে বাঁচতে শেখা। এই শিক্ষাটা কজন মাস্টারমশাই দিদিমণি দিতে পারে বলুন? তা আপনার কি মনে হয় আপনার বাড়ির কনিষ্ঠতম সদস্যকে এই শিক্ষাটা দিতে আমি পারবো? দেখুন, মানে আমাকে আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে আমি মানে বিজ্ঞাপনের ভাষায় আপনাকে বলতে পারি, আপনাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। আপনি কিন্তু বেশ ভালো কথা বলেন। কথা বেঁচেই তো আমাদের খেতে হয়। তার মানে মানে আমাদের ডাক্তারদের পেশেন্টের সঙ্গে মিষ্টি করে কথা বলতে হয়, যাতে তারা সহজ, স্বাভাবিক, রিল্যাক্স থাকে, তবেই তো আমরা ট্রিটমেন্ট করতে পারবো। রণবীর, অপারেশনটা বেশ ভালোই হলো জানো। অপর্ণা, আমি সরি, অনেকক্ষণ অপেক্ষা করতে হলো তোমায়। না না, কোনো অসুবিধা হয়নি, আমি তো বলেইছিলাম যে আমি অপেক্ষা করব। চলো, তোমাকে বাড়িতে নিয়ে গিয়ে সকলের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে একটা সারপ্রাইজ দেওয়া যাবে। রণবীরের সঙ্গে তো তোমার আলাপ হয়ে গেছে। রণবীর অ্যাকচুয়ালি নার্সিংহোমটা দেখাশোনা করে, সমস্ত দায়িত্ব ওর ওপর। রণ, তাহলে আমরা এগোই। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্তে যান, আমি আছি এখানে। খুব শিগগিরই আপনার সঙ্গে দেখা হচ্ছে। নিশ্চয়ই দেখা হবে, প্রায়ই দেখা হবে। আসছি। চলো। তোমরা আছো? বেশ। রাই, এই রাই, এই গরম গরম চপ এনেছি, সবাইকে হাতে হাতে দে তো, একদম টাটকা ভাজিয়ে এনেছি, বুঝেছিস? শোন না, তার আগে আমাকে একটু জল খাওয়া। আচ্ছা। আর শোন, অপুকে পাঠিয়ে দে তো। দিদি এখনো ফেরেনি। সে কি রে? ও, তেমন রাত হয়নি তো, ও চলে আসবে এখন। না রে সন্দীপ, অপু এত রাত তো কখনো করে না। আচ্ছা, কোথায় রাত হয়েছে? আর নিশ্চয়ই কোনো একটা জরুরি কাজ, পুরনো কোনো কাজে আটকে গেছে রে বাবা। ও চলে আসবে, এত ভাবনার কিছু হয়নি। না রে, মানে ভাবনার আছে জানিস তো, মানে আজকের দিনটা না অন্য দিনের চেয়ে একটু আলাদা রে। কি হয়েছে বলো তো? অপুর কি হয়েছে? কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, কোথায় কোথায় থাকতে পারে বলতো? আচ্ছা মা, তুমি ভালো করে বলো তো ব্যাপারটা কি? কি হয়েছে আজকে? আজকের দিনটা অন্য দিনের থেকে আলাদা, ব্যাপারটা কি? আচ্ছা, মার ব্যাপারটা আমি বুঝতে পারলাম, তাও বাবা তুমি কি করে বলতে পারলে ওকে জানাও তাই? আচ্ছা, ও কি তোমার টাকাটা খেয়ে ফেলতো নাকি বলতো? না না, তুই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা কর। দেখ, আমারও তো টাকাটা আজকেই দরকার, ভীষণভাবে দরকার, সেই জন্যই। আসলে আসলে কি জানিস তো বাবা, ওই উকিলকে না টাকাটা আজকেই দেওয়ার ছিল, তা না রে তো চাওয়ার কথা উঠতই না। দেখ, তোর বাবার দোকান ঘরটা বাঁচানোটাও তো জরুরি, তাই না? আচ্ছা মা, সেটা কি অপুর জীবন থেকেও বেশি জরুরি? দাদা, দাদা শোন, তুই এইসব কথা ছাড়, বরং তুই আর আমি একটু বেরোই, দেখি দিদিকে পাওয়া যায় কিনা। কোথায় বেরোবি? কলকাতা শহরে কোথায় খুঁজবি এখন দিদিকে? আশ্চর্য ব্যাপার, আমি বুঝতে পারি না এখন কি করব। তোমরা কেন বলতে গেলে সব অপুকে? ও উল্টোপাল্টা টাকা ওড়ানোর মেয়ে। আচ্ছা, অপু তো আমাদের খুব অভিমানী মেয়ে, তোমরা তো জানো। এখন যদিও কিছু একটা উল্টোপাল্টা করে আসে। কি বলছিস তুই? কি বলছিস এসব?
এসব করবে? আমি কিচ্ছু জানি না। শোনো, অপুর যদি কিছু হয় না আজকে, আমি তোমাদের কাউকে ছাড়বো না, কাউকে ক্ষমা করবো না আমি। সন্দীপ শোন শোন, শোন। দাদা জল। বাহ, কে করেছে যা তুমি? চমৎকার, ফার্স্ট ক্লাস হয়েছে। থ্যাংক ইউ। আমি আসি বাবা। বসো না মা, একটু তোমার সঙ্গে একটু কথা বলি। বলো না। আচ্ছা মা, আমার না হয় বয়স হয়েছে, সারাদিনে অনেক ঝক্কি ঝামেলা সামলাতে হয়, আমার মুখে না হয় ক্লান্তির ছাপ পড়েছে, কিন্তু তোমাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন মা? কই না তো। ও আসলে না, কাল রাতে আমার ঠিক করে ঘুম হয়নি, তাই হয়তো। না মা, অত সহজে বুড়োটাকে তুমি ঠকাতে পারবে না। তুমি বিয়ে হয়ে এ বাড়িতে আসার থেকে আমি দেখছি তোমার মধ্যে কেমন সব সময় একটা ডিপ্রেসড ভাব। এটা কেন হবে মা? কই না তো বাবা, আমি খুব ভালো আছি, সত্যি বলছি। এখানে আমার কোনো অসুবিধা হচ্ছে না, আমি খুব ভালো আছি বাবা। একটা কথা তোমাকে জিজ্ঞেস করাটা আমার উচিত নয়, তবু আচ্ছা মা, রুদ্রর সঙ্গে তোমার সম্পর্কটা ঠিক আছে তো? হ্যাঁ বাবা, একদম ঠিক আছে। স্বামী স্ত্রীর মধ্যে একটু আধটু তো। সে আমি জানি মা। তোমার শাশুড়ি মার সঙ্গেও আমার মান অভিমান, এমনকি মাঝে মাঝে ঝগড়াও হতো, কিন্তু তোমার আর রুদ্রর মধ্যে যেটা, সেটা তো। না বাবা, তুমি কিছু চিন্তা করো না, সব ঠিক আছে, সেরকম কোনো প্রবলেম। কোথায় ঠিক আছে মা? একদিনের জন্য তো আমি দেখিনি যে তুমি আর রুদ্র একসঙ্গে কোথাও যাচ্ছ, কোনোদিন দেখিনি। এমনকি তোমাদের একটা হানিমুন পর্যন্ত হলো না। এটা কেন? আসলে বাবা, ওর অফিসে কাজের এত চাপ। অফিসের অজুহাত আমাকে দিও না মা। ও কখন ব্যস্ত থাকে, কতটা ব্যস্ত থাকে, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। এটা ভুলে যাও না যে যে অফিসে ও কাজ করে, সে অফিসটা আমার। একটু সত্যি কথা বলবে মা? রুদ্র তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাই না? না না, একদম না। তুমি অত ভেবো না তো, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না মা। আমি ভেবেছিলাম বিয়ের পর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কই হলো? কই? আমি বেশ বুঝতে পারছি যে সংসারটা আমি নিজের হাতে এত যত্ন করে দাঁড় করাবার চেষ্টা করেছি, সেটা আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। বাইরে থেকে দেখতে ঝকঝকে চকচকে লাগলেও আসলে ভেতরে ভেতরে ঘুণ ধরতে আরম্ভ করছে। এটা আমি বেশ বুঝতে পারছি মা, দেখতে পাচ্ছি আমি। তো ভেবো না বাবা, শরীর খারাপ হবে, দেখবে বাবা সব ঠিক হয়ে যাবে, তুমি কিচ্ছু চিন্তা করো না। চিন্তা না করে আর পাচ্ছি কোথায়? চিন্তা না করে যে পারি না মা। চিন্তা করো না প্লিজ। ঠিক আছে, তুমি চোখ বোঝো, আমি না তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, দেখো সব ঠিক হয়ে যাবে, আরাম লাগবে। দেখো একটু চোখ বোঝো। চিন্তা করো না বাবা, একদম চিন্তা করো।
তোমার মেয়ে তোমার পাশে আছে। তোমার সংসারটা যে আমারও সংসার, এটাকে আমি কিছুতেই ভাবতে দেব না। আর সেটাই যে আমার অগ্নি পরীক্ষা। নিতাইদা, মানে সত্যি তোমাকে নিয়ে না আমি আর পারছি না। একেই তো হিয়ারিং এটা তুমি ব্যবহার করবে না, তার ফলে কি হবে? ভুলভাল কাজ করবে, ভুলভাল কথা শুনবে। কি ভুল করেছি শুনতে তো পাচ্ছি। হ্যাঁ পাচ্ছ, তার কারণ এখন ওটা ব্যবহার করছো বলে। কিন্তু বিকেলে তোমাকে আমি কি আনতে বলেছিলাম আর তুমি কি এনেছো? যা বলেছিল তাই এনেছি। তাই এনেছো? তাই এনেছো? বল, বলো তুমি কি এনেছো? এনেছি হচ্ছে গিয়ে তুমি যা আনতে বলেছিলে বাবুর জন্য বাবুল গাম। বাবুল গাম? উনি এই বয়সে বাড়িতে বসে বসে বাবুল গাম চিবাবেন? মানে সত্যি কানটা তো গেছে, মানে এইটা যেটা আছে সেটাও কি গেছে নাকি বিগড়ে গেছে? তা পারা যায় না তোমাকে নিয়ে। কি হচ্ছে এত চেঁচামেচির কিসের? এটা কি মাছের বাজার নাকি? দেখুন না, আমি বিকেলবেলা একটা জিনিস আনতে দিয়েছিলাম, তার বদলে কি আনলো? বাবুল গাম। ভাবো। আচ্ছা এনেই যখন ফেলেছে থাক না, বাবু না খেলে পিউ তো আছে, ও না হয় বাবুল গাম চিবোবে। এই নিয়ে তোমরা প্লিজ এখন আর চেঁচামেচি করো না। আর তা না হলে আমাকে দিও, আমি পানের বদলে বাবুল গাম চিবিয়ে দেখবো কেমন লাগে। হ্যাঁ আপনি, আপনার না হাই ব্লাড সুগার, এই মিষ্টিগুলো খেলে কি হবে বুঝতে পারছেন? স্যার কিন্তু ভীষণ রাগ করবেন। সুতপা দেখো কাকে নিয়ে এসছি। এসো।